গুজরাটি স্টিচ কিংবা সিন্ধি স্টিচ যাই বলে একটা ছক তৈরি করে নেওয়া হয়। আর করছি এটা। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটু জিগজ্যাগ ভাবে কিভাবে আমরা গুজরাটি স্টিচটা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি এঁকে নিয়েছি এটা, আর আমি এখন তোমাদের দেখাবো বলে এই অ্যাঙ্কারের সুতো ইউজ করছি। আর এমনিতে আমি এই এই রিলগুলো আমি ইউজ করি, চারটে করে নিয়ে পরে এটাকে ইউজ করি। কেমন? তো চলো শুরু করি। প্রথমেই এইভাবে এঁকে নিয়েছি, কিভাবে দেখতে পাচ্ছ। এবার সোজা এখানে নিয়ে চলে আসবো। সবসময় খেয়াল রাখবে ওপরে নিচে এইভাবে যাবে, নিচে এই দেখো এটা উপরে, নিজে থেকেই ওটা হয়ে যাবে, কিন্তু একটু ধ্যান দিয়ে বানাতে হবে। এখান থেকে আমি ঘোরাবো, কারণ বেশি বানাতে গেলে অতটা ভিডিওটাও লম্বা হয়ে যাবে, তাই।
এই যে এইভাবে এটাকে আমি পুরো কমপ্লিট করব। এই যে এইভাবে এটাকে কমপ্লিট করব। এর পরেরটা তোমাদের দেখাচ্ছি। পেছন দিকটা দেখিয়ে দিই। এই দেখো পেছন দিকটা ঠিক এমনি হবে। আমি এতে এই রঙের সুতো দিয়ে ইউজ করব। প্রথমে গুজরাটি স্টিচ কিংবা সিন্ধি স্টিচ যাই বলে একটা ছক তৈরি করে নেওয়া হয়, আর এরপর এটাতে তৈরি করছি। তো দেখো তোমরা কিভাবে তৈরি করছি এটা। আচ্ছা, আরেকটা কয়েকটা ট্রিক্সও আমি সেলাই দেখাতে দেখাতে বলছি। এই যে এখানে সুতোটা একটু কমে গেছে, তখন তোমরা একটুখানি কাপড়টা নিয়ে করতে পারো, ওতে কিছু অসুবিধা হবে না।
এইভাবে একটা রো আমি কমপ্লিট করলাম। এরপর নেক্সটটা করছি। এখান থেকে গিয়ে আমি ঠিক এই জায়গায় এটাকে এন্ড করেছিলাম। সবসময় খেয়াল রাখবে তোমরা যেখানে এন্ড করবে সেই জায়গা থেকে আবার ওটাও উঠাবে। পেছনের গিট যেখানে সুতো কেটেছো সেটা দেখলেও বুঝতে পারবে। এরপর আবার এখান থেকে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। এই দেখো এইভাবে জিগজ্যাগ ভাবেই একটা আমি ডিজাইন তৈরি করে নিলাম। তো আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কেমন। আর যারা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর এই ডিজাইনটা তোমরা তোমাদের কুর্তিতে কিংবা পাঞ্জাবির গলাতে আর ব্লাউজের হাতাতে, ফ্রকের নিচে, স্কার্টে, অনেক জায়গায় তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারবে। আমি এটা ফ্রি হ্যান্ড এঁকেছিলাম, তাই হয়তো কোথাও কোথাও 19-20 হয়েছে। ওটা তোমরা গ্রাফ পেপারে আমার ভিডিওর মধ্যে আগেও আমি দেখিয়েছি ডিজাইন, ওইভাবে এঁকে এটাতে বসিয়ে ডিজাইন বানিয়ে নিও, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই দেখো এইভাবে আমি এটা তৈরি করে দিলাম। আশা করি ভালো লেগে থাকবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী